প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা খেয়াল করেছো বিগত দুটো ক্লাস উপাদান উৎপাদন মডেল নিয়ে আলোচনা করা হচ্ছিল। আজকের উপাদান উৎপাদন মডেলের তৃতীয় ক্লাস। তা এই ক্লাসগুলো তোমাদের খুব সতর্কভাবে এবং আন্তরিকতার সাথে খেয়াল রাখতে হবে। তা আমরা দেখো, আমি বোর্ডে একটা সমস্যা আমি লিপিবদ্ধ করেছি। নিম্নোক্ত উপাদান সহগ ম্যাট্রিক্স ও চূড়ান্ত চাহিদার ভিত্তিতে সংশ্লিষ্ট শিল্পের উৎপাদনের পরিমাণ নির্ণয় করো এবং হকিন্স সাইমন শর্ত পরীক্ষা করো। আমাদের এখানে এটা হচ্ছে উপাদান সহগ ম্যাট্রিক্স, এটা হলো চূড়ান্ত চাহিদা ভেক্টর দেওয়া আছে। এখান থেকে প্রথমে আমরা ওই তিনটা শিল্পের আমরা উৎপাদন স্তর x1, x2, x3 বের করব। তারপরে সাইমন শর্তটা আমরা পরীক্ষা করব। তা আমরা প্রথমেই দেখো অ্যান্সার দেয়া আছে, আমরা লিখব দেয়া আছে a সমান সমান 0.3, 0.4, 0.1, 0.1, 0.3, 0.5, 0.2, 0.4, 0.2 এ হলো উপাদান সহগ ম্যাট্রিক্স এবং চূড়ান্ত চাহিদা D সমান সমান দেয়া আছে তোমার 10, 15, 5। তা আমরা প্রথমেই এটা দেখো মনে করি, এটা সূত্র এখানে বিপরীত ম্যাট্রিক্সের যে মনে করি Tx ইকুয়াল টু ডি, Tx ইকুয়াল টু ডি। তাহলে এখানে দেখো, এখানে টি দিয়া বোঝাচ্ছে লিওনটিপ ম্যাট্রিক্স বা কৌশলিক ম্যাট্রিক্স, আর এক্স হচ্ছে উৎপাদন স্তর, তিনটা শিল্পের উৎপাদন স্তর, এবং ডি সমান হচ্ছে চূড়ান্ত চাহিদা। তাহলে আমাদের প্রশ্নে বলেছে যে উৎপাদনের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ এখানে কিন্তু এক্স এর মানটা বের করতে বলেছে। তা আমরা যদি এখান থেকে এক্স এর মানটা বের করতে চাই তাহলে কি হবে, দেখো হবে 1/t ইন্টু ডি, অর্থাৎ ডান দিকে যে টি ভাগ হয়ে যাবে। তাই টিটাকে যদি উপরে নিয়ে যাই, টি এর পাওয়ার এখানে কিন্তু +1 আছে, উপরে নিয়ে গেলে -1, অর্থাৎ টি এর ইনভার্স ইন্টু ডি। এই কথাটা অর্থ হচ্ছে যদি আমরা টি মানে লিওনটিপ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারি, তার সাথে যদি আমরা চূড়ান্ত চাহিদা গুণ করি তাহলে উৎপাদন স্তর পাবো। তাহলে এখানে এক্স দিয়ে বোঝাচ্ছে তিনটা শিল্পের উৎপাদন স্তর, যেটাকে আমরা কলাম ভেক্টর দিয়ে দেখাবো, x1, x2, x3, এইটা আমরা বের করব। এখন তাহলে আমাদের কি করতে হবে দেখো তো, প্রথমেই এখন আমাদের সূত্র অনুসারে এই সূত্র অনুসারে আমাদের কিন্তু দেখো টি ইনভার্স আগে বের করতে হবে। তা টি ইনভার্স, টি মানে কি লিওনটিপ ম্যাট্রিক্স, তাই টিটা বের করার সূত্র হচ্ছে, টি কিন্তু নেই এখানে, আছে কিন্তু উপাদান সহগ ম্যাট্রিক্স। তাহলে এখানে লিওনটিপ ম্যাট্রিক্স বা কৌশলিক ম্যাট্রিক্স টি সমান সমান আমরা কিভাবে পাবো, i - a, i হচ্ছে একক ম্যাট্রিক্স, এগুলো গত ক্লাসে তোমাদেরকে বলেছি, i - a। তাহলে i হচ্ছে এখানে 3/3 দেওয়া আছে উপাদান সহগ ম্যাট্রিক্স, তার জন্য আমাদের লিওনটিপ ম্যাট্রিক্সটাও 3/3 হতে হবে। দেখো 0, 0, 1 এলো একক ম্যাট্রিক্স মাইনাস উপাদান সহগ ম্যাট্রিক্স, এটা লিখতে হবে 0.3, 0.4, 0.1, 0.1, 0.3, 0.5, তারপর হচ্ছে 0.2, 0.4 আর হচ্ছে 0.2। তাহলে আমাদের এখানে বিয়োগ করে সরাসরি মানটা এখানে বসিয়ে দিচ্ছি। 1 থেকে 0.3 গেলে 0.07, দেখো বাকিগুলো 0 থেকে বিয়োগ করতে হবে, যার কারণে ওই উপাদানগুলো সামনে মাইনাস দিলেই চলবে। এই এখানেও -0.1,
1 থেকে 0.3 গেলে 0.7, 0 থেকে ওটা গেলে -0.5, তারপরে দেখো এখানে আছে পয়েন্ট, দেখো এই দুটো মাইনাস হয়ে যাবে, 0 থেকে বিয়োগ -0.2, -0.4, 1 থেকে 0.2 গেলে 0.8, এই পেলাম আমরা লিওন টিপ ম্যাট্রিক্স। এইটার বিপরীত বের করতে হয়। আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে কি করতে হয়, প্রথমেই নির্ণায়ক বের করতে হয়, কারণ নির্ণায়ক যদি অশূন্য মানের হয় তাহলে ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না। এটা বিপরীত ম্যাট্রিক্সের পর্যাপ্ত শর্ত, তোমরা যেটা দ্বিতীয় বর্ষে ম্যাট্রিক্সে শিখেছিলে। তাহলে আমরা একটু চেক করে আমরা দেখতে পারি যে বিয়োগগুলো ঠিক আছে কিনা। দেখো ঠিক আছে কিনা, 1 থেকে 0.3, 0.7 মাইনাস, হ্যাঁ 0 থেকে এটা গেল পয়েন্ট, হ্যাঁ ঠিক আছে। এখন এটার আমরা নির্ণায়ক বের করব। নির্ণায়কটা আমরা এখানেও সারতে পারি, এখানেও সারতে পারি। সুতরাং টি ডিটারমিন্যান্ট, তা টি ডিটারমিন্যান্ট বের করতে গেলে দেখো 0.7 ইন্টু তার কোফ্যাক্টর, সারি বাদ কলাম বাদ, 0.7 মাইনাস 0.5, তারপরে এখানে মাইনাস 0.4, 0.8, ওই যে মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে এখানে দেখো এই যে মাইনাস 0.4 ওইটা দিয়ে তার কোফ্যাক্টরকে গুণ করতে হবে, আর এই সূত্রের মাইনাস আমরা একবারে প্লাস করে দিলাম, 0.4 ইন্টু তার সহগুণক, ওর কলাম বাদ সারি বাদ, এই চারটা উপাদানকে আমরা নিয়ে আসব। এই চারটা উপাদান দেখো মাইনাস 0.1, এখানে হবে মাইনাস 0.5, তারপরে হচ্ছে মাইনাস 0.2, আর এখানে 0.8। এরপরে দেখো সূত্রে হচ্ছে প্লাস প্লাস মাইনাস প্লাস, কিন্তু এই যে দেখো একটা মাইনাস আছে যার কারণে এটাকে আমরা মাইনাস দিয়ে দিলাম, মাইনাস 0.1 ইন্টু তার কোফ্যাক্টর, ওর কলাম বাদ সারি বাদ, এই চারটা উপাদান হবে মাইনাস 0.1, 0.7, তারপরে হচ্ছে মাইনাস 0.2, আর হবে মাইনাস 0.4। এই ক্যালকুলেশনগুলো তোমাদেরকে খুব কেয়ারফুলি করতে হবে, কোনো একটা জায়গায় যদি ভুল থেকে যায় তাহলে কিন্তু তোমার অঙ্ক আর মিলবে না। তাহলে এখানে আমরা এটা লিখলাম, এটার জন্য হ্যাঁ আমরা এটা লিখেছি, ঠিক আছে। তারপরে মাইনাস 0.1, এটা আমরা দেখেছি 0.7, হ্যাঁ হয়ে গেছে। এখন আমরা এগুলোর মান বের করি। 0.7 ইন্টু 7 56, 0.56, এখানে 4 5 20, 0.20, এখানে প্লাস 0.4, এখানে মাইনাস 0.08 হবে, 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.8, 0.08, এখানে মাইনাস 5 দুগুণে 10, মাইনাস 0.1, 2 গুণ 0.5, হ্যাঁ। তারপরে দেখো মাইনাস 0.1, এখানে হবে প্লাস 0.04, হ্যাঁ। তারপর হচ্ছে প্লাস 7 দুগুণে 14, 0.14। আমরা একটুখানি উপরে লিখব, হ্যাঁ, তাহলে 0.1 গুণ 0.4 সমান 0.04, ঠিক আছে। আর 8 হলো 5 দুগুণে 10, ঠিক আছে। এখন দেখো এই যে এটা থেকে বিয়োগ ফলকে 0.7 দিয়ে গুণ করব, তাহলে ওখানে আমাদের 0.36 আছে, 0.36 গুণ 0.7 সমান হলো 0.252, এটা আসলো। তারপরে হচ্ছে দেখো এই যে মানটা 0.08.1 মানে 10 পয়সা হলো 8 পয়সা মাইনাস 18 পয়সা, 0.18 গুণ 0.4 সমান হচ্ছে মাইনাস 0.072। তারপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস
এখানে আসবে 14 পয়সা 18 পয়সা, 0.18 গুণ 0.1 সমান হচ্ছে 0.018। তাহলে আমাদের রেজাল্টটা কি দাঁড়াবে? যোগ 0.072 যেটা আসলো মাইনাস 0.252 সমান 0.162। এইটা কিন্তু আমাদের নির্ণায়ক। কিসের নির্ণায়ক? লিওনটিপ ম্যাট্রিক্সের নির্ণায়ক। লিওনটিপ ম্যাট্রিক্সের নির্ণায়ক আমরা পেয়ে গেলাম। নির্ণায়কটা হচ্ছে 0.162 গেল। এখন দেখো বিপরীত ম্যাট্রিক্স বের করার প্রথম কাজ হচ্ছে যে ম্যাট্রিক্সে আমরা বিপরীত বের করব তার নির্ণায়কটা বের করতে হবে। নেক্সট হচ্ছে কিন্তু এর কোফ্যাক্টর বের করতে হবে। তাহলে এখন আমরা লিখব কোফ্যাক্টর অফ টি, মানে লিওনটিপ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স আমরা এখন বের করব। এটাও খুব কেয়ারফুলি বের করতে হবে, এটা লিওনটিপ ম্যাট্রিক্স থেকে আসতে হবে। দেখো সেটা এখানে আমি দেখো বাম হাত দিয়ে এখানে রেখেছি। 0.7 এর কোফ্যাক্টর কোনটা? এই 4টা উপাদান এখানে নিয়ে আসবো। দেখো 0.7, তারপর হচ্ছে মাইনাস 0.5, এরপর হচ্ছে মাইনাস 0.4, তারপর হচ্ছে 0.8। এগুলো আমরা করেছি একবার, তোমরা সেটা আশা করি বুঝেছিলা। এখানে আমরা -0.4 এর কোফ্যাক্টর কত সেটা দেখব। এই 4টা উপাদান মাইনাস 0.1, মাইনাস 0.5, তারপর হচ্ছে মাইনাস 0.2, তারপর হচ্ছে প্লাস 0.8 প্লাস এটার জন্য হবে এই 4টা উপাদান, সেটা হচ্ছে মাইনাস 0.1, 0.7, তারপর হচ্ছে মাইনাস 0.2, আর এটা হচ্ছে মাইনাস 0.4। এই পেলাম একটা কোফ্যাক্টর। এখন আমরা আসছি দ্বিতীয় সারিতে। দেখো মাইনাস 0.1 এর কোফ্যাক্টর সারি কলাম বাদ এই 4টা উপাদানকে বিবেচনা করতে হবে, সাইনটা হবে মাইনাস। সেখানে মাইনাস 0.4, তারপর হচ্ছে মাইনাস 0.1, তারপর হচ্ছে মাইনাস 0.4, আর হচ্ছে 0.8, তারপর হচ্ছে প্লাস প্লাস আমাদের 4টা উপাদান, সেটা হচ্ছে 0.7, তারপর হচ্ছে মাইনাস 0.1, এখানে আসবে এই দুটো মাইনাস 0.2, আর হচ্ছে 0.8 গেল। এরপরে আসতেছে আমাদের প্লাস মাইনাস প্লাস, এখানে মাইনাস হবে এই উপাদানটার জন্য। আমাদের এই 4টা উপাদান, এই 4টা উপাদান দেখব 0.7, তারপর হচ্ছে মাইনাস 0.4, আর নিচে হবে মাইনাস 0.2, আর হচ্ছে মাইনাস 0.4। এই গেল একটা কোফ্যাক্টর। এখানে প্লাস লাস্ট মাইনাস 0.2 এর কোফ্যাক্টর বের করতে হবে। এই 4টা উপাদান মাইনাস 0.4, মাইনাস 0.1, তারপরে 0.7, তারপরে মাইনাস 0.5, মাইনাস প্লাস মাইনাস। এটা হচ্ছে এই উপাদানটার জন্য আমাদের এই 4টা মান 0.7, মাইনাস 0.1, আর এখানে মাইনাস 0.1, মাইনাস 0.5। এরপরে এটার জন্য আসবে এই 4টা, এই 4টাকে আমরা নিয়ে আসতেছি 0.7, তারপর হচ্ছে মাইনাস 0.4, তারপর এখানে মাইনাস 0.1, 0.7। এই তাহলে আমরা এখানে আমরা মানগুলো একটা ম্যাট্রিক্সের মধ্যে ছোট করে পেয়ে যাচ্ছি এখনই। দেখো 7×56 0.56, এখানে মাইনাস 4×5 20 0.20, এখানে মাইনাস এখানে আসবে মাইনাস 0.08, আর এটা গুণ করলে মাইনাস 5 দুগুণে 10 0.1, আর এখানে আসবে প্লাস 0.04, আর এখানে হচ্ছে প্লাস 7 দুগুণে 14 0.14। হ্যাঁ, এই পর্যন্ত আসবে।
নেক্সট মাইনাস সাইন এখানে দিয়ে দিলাম, 4টা 32 মাইনাস 0.32 আর এখানে মাইনাস 0.04, 4 অক্ষে 4, এখানে আসবে তোমার 7টা 56 0.56 আর এখানে মাইনাস 0.02, এখানে আসবে মাইনাস 4 7 28 0.28 আর এখানে আসবে মাইনাস 4 দুগুণে 8.08। এই নেক্সট এখানে আসবে 4 5 20 0.20 আর এখানে প্লাস 0.07, তারপরে মাইনাস এখানে আসবে 5 7 35 মাইনাস 0.35 আর এখানে আসবে মাইনাস 0.01, এখানে আসবে 7 7 49 0.49 আর এখানে মাইনাস 0.04। এই এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে এখানে নিয়ে আসবো। হ্যাঁ দেখো 56 পয়সা থেকে 20 পয়সা গেলে থাকবে 0.36, এখানে দেখো 10 পয়সা 8 পয়সা 18 পয়সা মাইনাস বাইরে আইসা প্লাস হয়ে গেল 0.18, এখানে 14 আর 4 18 পয়সা, তারপরে এখানে আসতেছে দেখো 36 পয়সা মাইনাস বাইরে এসে প্লাস হয়ে গেল 0.36, এখানে 56 পয়সা 2 পয়সা গেলে থাকে 54 পয়সা 0.54, এখানে 28 পয়সা 8 36 পয়সা মাইনাস বাইরে এসে প্লাস হয়ে গেল 36 পয়সা, এখানে 20 27 পয়সা 27, এখানে 36 পয়সা মাইনাস প্লাস হয়ে গেল, এরপরে আসলো 49 পয়সা থেকে 4 পয়সা গেলে 45 পয়সা। এই পেলাম আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এটাকে রূপান্তর করলে আমাদের আসবে তোমার রূপান্তর করলে আমরা পেয়ে যাব তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে সুতরাং তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমি যে ক্যালকুলেশনটা করলাম এখানে যোগ বিয়োগে হঠাৎ করে স্লিপ করতে পারি, আমি একটু ভুল করতে পারি, কিন্তু পরীক্ষার সময় কিন্তু এই ভুলটা করা যাবে না। কোথাও একটু সামান্য যোগ বিয়োগে ভুল হলে কিন্তু সম্পূর্ণ কাটা যাবে। এই জন্য তোমাদের অ্যালার্ট হতে হবে, ক্যালকুলেশনটা খুব কারেক্ট যাতে হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। যাই হোক, আমরা দেখো তাহলে এই ম্যাট্রিক্সটা কে কোফ্যাক্টর ম্যাট্রিক্স, কার কৌশলিক ম্যাট্রিক্স, এটা কিন্তু রূপান্তর করি তাহলে সুতরাং হয়ে যাবে অ্যাডজয়েন্ট অফ টি, মানে কৌশলিক ম্যাট্রিক্স লিওনটিফ ম্যাট্রিক্সের আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো যদি এটাকে রূপান্তর করি। সেগুলো তোমাদের মনে আছে, আমরা ম্যাট্রিক্সে সেগুলো শিখেছি যে কোনো ম্যাট্রিক্স থেকে প্রথমে সহগুণক ম্যাট্রিক্স বের করে মানে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করে তাকে যদি রূপান্তর করা হয় তাহলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হয় কিন্তু সংযুক্ত ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে সারিকে কলামে নিয়ে আসতেছি, দেখো 0.36 0.18, এখানে 0.18, এখানে 0.36, তারপর হচ্ছে 0.54, তারপরে 0.36, নেক্সট 0.27, তারপরে হচ্ছে 0.36, তারপরে হচ্ছে 0.45। দেখো আমরা সারিকে কলামে নিয়ে আসছি 0.736। হ্যাঁ, এই যে ম্যাট্রিক্সটা পেলাম এটা হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন আমরা বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে মানটা বসিয়ে দেব। দেখো এখানে আমরা নির্ণায়কটা আমাদের কাজে লাগবে, ওটা মুছলাম না, এখানে আমার শুধু অ্যাডজয়েন্ট লাগবে, কোফ্যাক্টর আর কাজে লাগবে না। অ্যাডজয়েন্টটা আমি দেখো বোর্ডে রেখে যাচ্ছি। এখন আমাদের ওই যে এই পিছনের দিকে চলে আসো, আমাদের বলছে যদি টি এর ইনভার্স বের করতে পারি এবং তার সাথে যদি চূড়ান্ত চাহিদা গুণ করতে পারি তাহলে এক্স পাবো, মানে শিল্প তিনটির উৎপাদন স্তর পাবো। তাহলে আমাদের একবারে আমরা এটা করতে পারি কিভাবে, সুতরাং এক্স সমান সমান এই দেখো টি ইনভার্স ইন্টু ডি, ওই সূত্রটা এখানে নিয়ে আসলাম। তা টি ইনভার্স কখন পাবো, 1/t ডিটারমিন্যান্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ টি,
এই এটার সাথে কি গুণ হবে, এর সাথে হবে ডি গুণ হবে, চূড়ান্ত চাহিদা। তা আমরা একেবারে মান বসাইয়ে দিচ্ছি। দেখো টি ডিটারমিন্যান্ট পেয়েছিলাম ওই দেখো 0.162 ইন্টু অ্যাডজয়েন্ট অফ টি, এই যে অ্যাডজয়েন্ট এটাকে নিয়ে আসতেছি। দেখো এখানে 0.36, হ্যাঁ 0.36, 0.36, তারপরে 0.36, তারপরে 0.27, 0.18, তারপরে 0.54, তারপরে 0.36, তারপরে 0.18, তারপরে 0.36, এটা হচ্ছে 0.45 ইন্টু ডি। এই যে ডি মানে হচ্ছে চূড়ান্ত চাহিদা ভেক্টর। সেটা কত দেওয়া ছিল, ওই দেখো ডি এর মান 10, 15, 5, এই নিয়ে আসলাম 10, 15, 5। এখন এই ক্যালকুলেশন দেখো দশমিকের সংখ্যা, এইটাকে এটা ভাগ দেওয়ার কথা প্রথমেই, সেটা করব না, এই গুণের কাজ শেষ করে এইটা দিয়ে ভাগ করব, তাহলে তোমার ক্যালকুলেশনে সহজ হবে, নির্ভুলতা আসবে এবং সময় কম লাগবে। দেখো এটা কাজটা সিস্টেমটা হচ্ছে এখানে এটা থেকে যাবে, আমরা আগে ভিতরে গুণের কাজটা সারবো এই কলাম ভেক্টর দিয়ে। 0.36 ইন্টু 10 যোগ 0.36 ইন্টু 15 যোগ 0.27 ইন্টু 5, তারপরে দেখো 0.18 ইন্টু 10 যোগ 0.54 ইন্টু 15 যোগ 0.36 ইন্টু 5, তারপরে 0.18 ইন্টু 10 প্লাস 0.36 ইন্টু 15 যোগ 0.45 ইন্টু 5। এই তাহলে আমরা এখানে দেখাই 1/0.162 আর ওখানের ভিতরের যোগ গুণটা একটু এখানে নিয়ে আসতেছি। দেখো 0.36 গুণ 10 সমান পেয়েছি এখানে 3.6 যোগ 0.36 গুণ 15 এখানে পেলাম 5.4 যোগ এখানে 0.27 গুণ 5 সমান হচ্ছে 1.35। নেক্সট 0.18 গুণ 10 সমান হচ্ছে 1.8 যোগ 0.54 গুণ 15 সমান হচ্ছে 8.1 যোগ 0.36 গুণ 5 সমান হচ্ছে 1.8, তারপরে 0.18 গুণ 10 সমান হচ্ছে 1.8 যোগ 0.36 গুণ 15 সমান হচ্ছে 5.4 যোগ 0.45 গুণ 5 সমান হচ্ছে 2.25। এই তাহলে আমাদের ফলাফলগুলো কি পাবো, আবার একটু নিচে নামছি। দেখো 0.162 এখানে যোগগুলো হবে 2.25 যোগ 5.4 যোগ 1.8, এটা আসলো 9 নিচেরটা 45, তারপরেরটা দেখো 1.8 যোগ 8.1 যোগ 1.8, এটা পেলাম 11.7, তারপরে হচ্ছে 3.6 যোগ 5.4 যোগ 1.35, এটা আসলো 10.35। এখন তোমরা লক্ষ্য করো, এখন আমরা কি করব, দেখো প্রত্যেকটা উপাদানকে ওই নির্ণায়ক দিয়ে ভাগ করলেই আমাদের উৎপাদন স্তরটা চলে আসবে। 10.35 ভাগ হচ্ছে 0.162 সমান হচ্ছে 63.89, এখানে হচ্ছে 11.7 ভাগ 0.162 সমান হচ্ছে 72.22, তারপরে 9.45 ভাগ 0.162 সমান আসছে 58.33। এই পেলাম উৎপাদন স্তর। অর্থাৎ তুমি একটু পিছন দিকে ফিরে যাও, এই এক্স মানে কি, দেখো এই এক্স মানে হচ্ছে কিন্তু x1 x2 x3, তুমি ইচ্ছা করলে এটাও তুমি লিখতে পারো। তা সুতরাং আমরা কিভাবে প্রথমটা x1 পেলাম এইটা 63.33
89 আর x2 হচ্ছে 72.22 আর x3 সমান সমান হচ্ছে 58.33। এই হচ্ছে আমাদের উৎপাদনের স্তর। এই যে প্রশ্নের দেখো উৎপাদনের পরিমাণ নির্ণয় করো, এইটুকুর অ্যান্সার হয়ে গেল। হকিন্স সাইমন শর্তটা আমাদের এখন পরীক্ষা করা বাকি, সেটার জন্য অল্প একটু সময় আমরা শেষ করতে পারবো। তা আমরা একটু যাচ্ছি, দেখো এই জায়গাটা আমি মুছে ফেললাম। উৎপাদনের স্তর আমরা পেয়ে গেছি। দেখো হকিন্স সাইমন শর্তগুলো কি, দ্বিতীয় অংশের উত্তর, দ্বিতীয় অংশের প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর আমরা এখানে দিব। হকিন্স সাইমন শর্ত তিনটি, সেগুলো কি কি? এক নম্বর বলছে 1 মাইনাস a11 এটা গ্রেটার দ্যান 0 হতে হবে, শর্ত যদি পালিত হতে হয়। 2 নম্বরে হচ্ছে তোমার 1 মাইনাস a11 মাইনাস a12, তারপর হচ্ছে মাইনাস a21, আর এখানে হচ্ছে 1 মাইনাস a22। এটার মান হ্যাঁ এই নির্ণায়কের মানও ধনাত্মক হতে হবে। আর সর্বশেষ এই যে তোমরা একটু আগে এই যে কত t ইকুয়াল টু i মাইনাস a, এই যে লিওনটিপ ম্যাট্রিক্সের নির্ণায়কটা, এটাও অশূন্য হতে হবে, ধনাত্মক হতে হবে। তা সেটার নির্ণায়ক তো আমরা বের করেছিলাম, সেই নির্ণায়কটা তো 0.162 তোমরা জানো। তা সেটা আমরা সংক্ষেপে যদি লিখি যে i মাইনাস a, এই i মাইনাস a দিয়ে কিন্তু বোঝাচ্ছে লিওনটিপ ম্যাট্রিক্সের নির্ণায়ক, এটাও ধনাত্মক হতে হবে। তাহলেই আমাদের এখানে এই সমস্যার ক্ষেত্রে হকিন্স সাইমন শর্ত পালিত হবে। তাহলে তোমরা একটু এদিকে লক্ষ্য করো, এই যে 1 মাইনাস এটা কিন্তু সহগ ম্যাট্রিক্স। তা সহগ ম্যাট্রিক্সের এটা দেখো, সহগ ম্যাট্রিক্সের আমরা যখন প্রথম ক্লাসে এগুলো দেখিয়েছিলাম a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33, এটা কিন্তু ছিল। তাহলে a11 এটা থেকে আমরা যখন i থেকে a বাদ দিয়েছিলাম, a বা এটাকে তুমি টিও বলতে পারো, তাহলে i মাইনাস টি, তাহলে i হচ্ছে কি একক ম্যাট্রিক্স। দেখো তোমরা 1 0 0 0 1 মাইনাস কিন্তু এই সহগ ম্যাট্রিক্স a11 a12 a13 a21 a22 a23, তারপর হচ্ছে a31 a32 a33, এইটা কিন্তু। তো যখন আমরা বিয়োগ করেছিলাম, লক্ষ্য করো 1 মাইনাস a11 সেইটা কিন্তু এই দেখো প্রথম শর্ত, সেটা কিন্তু প্রথম শর্ত। তাহলে তুমি 1 মাইনাস a11 কত 0.3, তুমি ইচ্ছা করলে এখানে দেখাতে পারো। সুতরাং এক নম্বরে 1 মাইনাস a11 এর ফলাফলটা কি হবে? তাহলে 1 থাকলো, এখানে a11 কিন্তু 0.3, এই দেখো 0.3 সমান সমান 0.7, এটা ধনাত্মক হয়েছে এই শর্ত অনুসারে। 2 নাম্বার শর্তটা পালিত হয় কিনা, এই দেখো এইটুক কই, এইটুক কিন্তু এই যে আমি যেটা কমপ্লিট করি 0 মাইনাস a12 মাইনাস হয়ে যাবে, মাইনাস a13 হবে, এখানে মাইনাস a21 হবে, এখানে দেখো 1 মাইনাস a22 হবে, এখানে মাইনাস a23 হবে, এখানে মাইনাস a31, এখানে মাইনাস a32, আর ওই শেষে 1 মাইনাস a33। তা আমাদের দেখো দ্বিতীয়টা হচ্ছে কিন্তু এইটুক দেখো এইটুকের ফলাফল কোথায়? এইটুকের মান কিন্তু এই দেখো আমাদের লিওনটিপ ম্যাট্রিক্সের এই অংশটা, এইটার নির্ণায়ক তোমার এইটার নির্ণায়ক ধনাত্মক কিনা। তাহলে আমি দেখো তুলে নিয়ে আসছি, এই দেখো 0.4 মাইনাস 0.1 0.7, দেখো এটার নির্ণায়কটা কি হবে 7 7 49 মাইনাস 4 0.04, তাহলে হবে 0.45, হুইচ ইজ ধনাত্মক। দেখো এটাও ধনাত্মক হয়েছে। 3 নাম্বার
3 নাম্বার হচ্ছে কোনটা, পুরো আই মাইনাস এর নির্ণায়ক, তা সেটা একটু আগে বের করেছি। এবং আই মাইনাস এ এটা কিন্তু লিওনটিফ ম্যাট্রিক্স, এইটার নির্ণায়ক কত সেটা প্রথমেই আমরা বের করেছি 0.162 মনে হয়। দেখো বোর্ডটা আমি মুছে ফেলেছি, তোমরা দেখে নাও, এটাও ধনাত্মক। তাহলে সুতরাং বলবো, সুতরাং প্রদত্ত সমস্যাটি হকিন্স সাইমন শর্তকে মেনে চলে, এটা শেষে একটু লিখতে পারো, শর্তকে মেনে চলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা তোমরা যারা মাস্টার শেষ বর্ষের আছো তাদের ব্যষ্টিক অর্থনীতির মধ্যে এই চ্যাপ্টারটা রয়েছে। তোমরা যারা সেকেন্ড ইয়ারে তোমরা ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতিতে পড়ে এসছো, এই জন্য দ্বিতীয় বর্ষ সম্মান যারা, তারাও কিন্তু এই চ্যাপ্টারটা তোমার ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতিতে তোমাদের এই চ্যাপ্টারটা রয়েছে। তা আমরা আজকের এই 3টা ক্লাসের মাধ্যমে মোটামুটি আমরা উৎপাদন মডেল আমরা আলোচনা করেছি। এটা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং বইয়ে আরও অনেক সমস্যা আছে সেগুলো সমাধান করার চেষ্টা করবে। সকলকে ধন্যবাদ।